আল্লাহর ওই বান্দা যদি শরাব পান করার পর অনুশোচনা হইয়া আমার মালিকের কাছে তওবা করে নেয়, আল্লাহ রাসূল বলে তাবাল্লাহু আলাইহি, আমার আল্লাহ ওই নাফরমানের তওবা কবুল করে নিবেন। কারণ আল্লাহর নাম তো রহমান, ওই মালিকের নাম রহিম, তিনার নাম গফফার, তিনি গুনাহকারীকে ক্ষমা করাকে ভালোবাসেন। তাই আল্লাহর রাসূল বলে ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, ওই বান্দা যদি অনুশোচনা লইয়া নিজের গুনার প্রতি যদি অনুশোচনা করে, নিজের প্রতি যদি নিজে লজ্জিত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবার নিয়তে হাত উঠাইয়া বলে রে মালিক আমি গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি রে মালিক, আমায় ক্ষমা করে দাও। চোখ দিয়া পানি বেয়ে গালের মধ্যে আসতে দেরি হবে। হাদিসের মধ্যে আসছে ওই বান্দার চোখের পানি গালের কোনায় আসতে দেরি হবে, আমার আল্লাহ বান্দার তওবা কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। একটা সুন্দর হাদিস, খুব মনোযোগ দিয়া শুনেন। শরাব যে ব্যক্তি পান করবে সে ব্যক্তির কি মারাত্মক গুনাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান মান শারিবাল খামরা ওয়া সাকিরা, যে ব্যক্তি শরাব পান করল, শরাব পান করার পর মাতাল হয়ে গেল, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, ওই উম্মতের 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। ও বান্দা নামাজ কবুল হবে না এমনটা না, শুধু নামাজ কবুল হবে না এখানে ক্ষান্ত না, সীমাবদ্ধ না। ওই ব্যক্তি যদি সদকা দেয় সেটাও কবুল হবে না, যদি যাকাত দেয় সেটাও কবুল হবে না। কারণ যে ব্যক্তি শরাবের গুনাহে লিপ্ত হয়ে যায় তার তো ঈমান থাকে না, আর যে ব্যক্তির ঈমানে থাকে না তার তো ইবাদত কবুল হবার প্রশ্নই আসে না। তাহলে আল্লাহ রাসূলের হাদিস, বুখারীর হাদিস, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, একবার শুধু শরাব পান করার কারণে 40 দিন পর্যন্ত আপনার নামাজ কবুল হবে না। কারণ শরাব পানকারী তো ঈমানে থাকে না, আর তার ঈমান থাকে না, নামাজ তো কবুল হবেও না, সদকাও হবে না, যাকাতও হবে না, দান খয়রাত কিছুই হবে না। সেজদায় যদি পড়েও থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ পাঠ করতে পারবে, কবুল হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম তো এত কঠিন কোনো ধর্ম না। ইসলাম মানুষকে সহজ করে শিখায়। ইসলাম হচ্ছে একটা মুক্তির ধর্ম, মানবতার ধর্মের নাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে পরের অংশে বলতেছে ওয়া ইম্মা তাদাখুলান নার, শরাব পান করনেওয়ালা ব্যক্তি যদি মারা যায় সে জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ শরাব পান করছে কিন্তু তওবা করার কি হয় নাই, সুযোগ হয় না। ওয়া ইম্মা আতা, কিন্তু সে মারা গেছে, দাখলান নার, কোথায় যাবে? পরের অংশে আল্লাহ রাসূল বলে ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আল্লাহর ওই বান্দা যদি শরাব পান করার পর অনুশোচনা হইয়া আমার মালিকের কাছে তওবা করে নেয়, আল্লাহ রাসূল বলে তাবাল্লাহু আলাইহি, আমার আল্লাহ ওই নাফরমানের তওবা কবুল করে নিবেন। কারণ আল্লাহর নাম তো রহমান, ওই মালিকের নাম রহিম,
তিনার নাম গফফার, তিনি গুনাহকারীকে ক্ষমা করাকে ভালোবাসেন। তাই আল্লাহ রসুল বলে ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, ওই বান্দা যদি অনুশোচনা লইয়া নিজের গুনার প্রতি যদি অনুশোচনা করে, নিজের প্রতি যদি নিজে লজ্জিত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবার নিয়তে হাত উঠাইয়া বলে রে মালিক আমি গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি রে মালিক, আমায় ক্ষমা করে দাও। চোখ দিয়া পানি বেয়ে গালের মধ্যে আসতে দেরি হবে। হাদিসের মধ্যে আসছে ওই বান্দার চোখের পানি গালের কোনায় আসতে দেরি হবে, আমার আল্লাহ বান্দার তওবা কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাহলে শরাব হচ্ছে এমন একটা গুনাহ। এরপর আল্লাহ রসুল বলে, এই হাদিসের মধ্যে ভাষাটা 3 বার ব্যবহার করা হয়েছে। ওয়া ইন আদা ফাশারিবা ওয়া সাকিরা, আবার যদি দ্বিতীয়বার বান্দা শরাব পান করে, আবার যদি মাতাল হইয়া যায়, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, আবার 40 দিন নামাজ কবুল হবে না। যদি আল্লাহর বান্দা ফাইন তাবা তওবা করে নেয়, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তওবা কবুল করে নেবে। এরকম ভাবে 3 বার বলা হয়েছে। যদি চতুর্থবার আবার করে, যদি না শুধরায়, ওয়া ইন আদা ফাশারিবা ওয়া সাকিরা, আবার যদি চতুর্থবার শরাবের গুনাহ পান শরাব পান করে, তাহলে আবার তার 40 দিনের নামাজের ইবাদত কবুল হবে না। শুধু তাই না, ওয়া ইন আদা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াসকিয়াহু মিন রাদগাতিল খাবালি ইয়াউমাল কিয়ামা, চতুর্থবার যখন বান্দা আবার শরাব পান করবে, কিয়ামতের দিন, কঠিন দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শরাব পান করনেওয়ালা ব্যক্তিকে রদেগতিল খবাল, এক ধরনের ময়লাযুক্ত পানি, সেই পানি সেই নাফরমানকে পান করিয়ে দিবে। নাউজুবিল্লাহ। সাহাবারা আল্লাহ রসুলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রদেগতুল খবাল, ইয়া রাসূলুল্লাহ রদেগতুল খবাল এটা আবার কেমন জিনিস? আল্লাহ রসুল বলে, উসারাতুম মিন আহলিন নার, ও সাহাবারা সেটা হচ্ছে এমন একটা ময়লাযুক্ত পানি যেটা জাহান্নামীদের গায়ে থেকে পুজ রক্ত গড়ায়া গড়ায়া পড়বে। সেই পচা গন্ধা পানিটুকু সেই শরাব পান করনেওয়ালাকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, আমার আপনার সন্তান, আমার আপনার পরিবারের লোকেরা দিন দিন তো জাহান্নামের রাস্তার দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এদেরকে ফিরিয়ে আনবে কে? দায়িত্ব কার? আমার আপনার না? এই কারণে আমাকে আপনাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, আমাকে আপনাকে অবশ্যই আমার পরিবারকে বাঁচাতে হবে। আমরা বাঁচাবো তো ইনশাল্লাহ। আল্লাহ রসুল পরবর্তী হাদিসে বলে, قال رسول الله صلى الله عليه وآله وسلم اجتنبوا الخمر فإنها مفتاح كل شر। ও দুনিয়ার মানুষ, তোমরা শরাবের গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ শরাব এমন একটা গুনাহ, যেই গুনাহ হচ্ছে সমস্ত গুনাহের চাবিকাঠি। অর্থাৎ এই শরাবের থেকে, শরাবের গুনাহ থেকে সমস্ত গুনার উৎপন্ন হয়, তৈয়ার হয়। এই কারণে শরাবের গুনাহ অবশ্যই আমাদের কি করতে হবে? ছাড়তে হবে, না হলে আমরা বাঁচবো না, আমাদের আখিরাত ঠিক থাকবে না, আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে।